হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে আবার একটা নতুন দিন নিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই নতুনভাবে আবার। তো আজকে তোমার সকালবেলায় উঠে যা যা কাজকর্ম ছিল সেগুলো করেছি। সকালবেলায় মাসি এসেছিলো, উঠেছি 7:30টার সময়। তো তখন থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ মাসি এসেছিলো। মাসিকে সমস্ত কাজগুলো বুঝিয়ে দিলাম, সবজি কাটা করালাম, যেহেতু রান্না করব সেই জন্য। তো সমস্ত কাজ বুঝিয়ে মাসিকে বাড়ি পাঠালাম। তারপরে আমি ভাবলাম ব্লগটা এবার স্টার্ট করি। তো সকালবেলায় আমার চাটা খাওয়া হয়ে গেছে, বিছানা পরিষ্কার হয়ে গেছে, আর যাবতীয় যা যা কাজ ছিল সমস্ত কিছু করে ফেলেছি। এরপর আমার আছে এখন পুজো করা, রান্না করা, এই সমস্ত। তো যাই হোক, আমি এখনো পর্যন্ত তোমাদেরকে বলিনি যে আমার মারা কোথায় বেড়াতে গিয়েছে। তো আজকের এই ব্লগেও আমি জানাচ্ছি না যে মারা কোথায় বেড়াতে গিয়েছে, তার জন্য তোমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। আমি পরের দিন ব্লগে অবশ্যই তোমাদেরকে বলবো যে মারা কোথায় বেড়াতে গিয়েছে আর কেন আমরা মাদের সাথে যাইনি। কিন্তু আজ অবধি এমন কোনো দিনই হয়নি যে মারা গিয়েছে আর আমরা যাইনি। তো আমরা বড় বড় যে সমস্ত ট্রিপ করি আর কি, সমস্ত একসাথেই করি। তো এই বছর একটু প্রবলেমের কারণে এটা হয়নি, তবে সবটাই তোমাদেরকে আর একটা ভিডিওতে জানাবো। তো চলো আজকের ব্লগটা এখানে স্টার্ট করা যাক। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর আজকে প্রচণ্ড গরম, মানে ঠাকুর ঘরে বসে থাকতে থাকতে তোমার ঘাম বেরিয়ে যাচ্ছে। তো এই যে আমার পুজোর প্রসাদটা, তো এটা আমি আর বুনু মিলে খেয়ে নেবো। বুনুর মুড়ি টুড়ি খাওয়াও হয়ে গেছে, তো আমার এখনও পর্যন্ত মুড়ি খাওয়া হয়নি। তো আমি ঠাকুর ঘরের জামাটা চেঞ্জ করে তোমার মুড়ি টুড়ি খাবো, তারপরে রান্না চাপাবো। মাসি এই যে আলু আর কটা পেঁয়াজ কেটেছে, আর এই কোটটাতে ছানা রেখেছি। আর এখানে সমস্ত বাসন ধুয়ে রাখা আছে, আমিও কিছু বাসন ধুয়ে রেখেছি। এগুলো সমস্ত কিছু গোটাবো। তার আগে আমি একটু মুড়ি খেয়ে নিই। আর খুব খিদে পেয়েছে, সে কাল রাত্রে খেয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। আর ঘড়িতে এখন পাক্কা 12টা বেজে গিয়েছে। তো খাওয়া দাওয়া সমস্ত করি, তারপরে দেখি কি রান্না হয়, কি করব না করব। আর গরমে তো চোখ পুরো কালো হয়ে যাচ্ছে, মানে কিছু বলার নাই, এত গরম। কোনো দিন বৃষ্টি, কোনো দিন রোদ, আজকে আবার যেমন ওয়েদারটা মেঘলা মেঘলা করছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে কি কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো খাওয়া হয়ে গেল। তো এরপর আমি রান্নাঘরে এলাম। তো রান্নাঘরে তোমার একদিকে ভাত আর একদিকে ছানা চাপিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ হয়ে গেছে। তো তরকারি পাতি কী করবো দেখি, এখনও জানি না। বাইরে প্রচণ্ড ভিড়, ওই জন্য গাড়ির আওয়াজ আসছে। ফাটানো হয়ে গেছে, আর এখানে ভাতটা হচ্ছে। রান্নার আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি এই যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি, কিছু পেঁয়াজ কেটে রেখেছি। আর পনির তোমার আমি বাড়িতেই তৈরি করি, তার জন্য এই যে এখানে পনিরগুলো তোমার আর হতে দিয়েছি। কিভাবে পনির তৈরি করি এটার জন্য আমি একটা আলাদা ভিডিওতে বলে দেবো তোমাদেরকে, এটাতে আর আলাদাভাবে দেখালাম না। তো এটা দেখি পনির দিয়ে একটা কিছু তরকারি করব ভাবছি। তো পনিরের রেসিপি করব, ওই জন্য এই যে আশীর্বাদের তোমার দই নিয়েছি, তো এটা ঢেলেছি, বাকি সমস্ত কিছু কেটে রেখেছি। তো রেসিপিটা আমি কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হলো। আর এই রেসিপিটা করার জন্য কি কি আমি ব্যবহার করছি সেইগুলোর জন্য আমি একটা মিনি ব্লগ করব, সেটা পোস্ট করব, তোমরা সেখানেই দেখতে পাবে। আমি বড় ব্লগে আর আলাদা করে দেখাচ্ছি না যে আমি কিভাবে রান্নাটা করছি, শুধু কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম। তো চলো আমি রান্নাটা শুরু করি, তারপরে কেমন হলো না হলো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি কড়াইয়ে পনিরগুলো চাপিয়ে দিয়েছি ভাজার জন্য।
তো গ্রেভিটা করে রেখেছি, এই যে গ্রেভিটা হোক, ওগুলো সমস্ত ভেজে নেব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার পনির আলুর তরকারিটা হয়ে গেছে, তো এবার আমরা খেয়ে নেব। আজকে আমাদের রান্না হচ্ছে ভাত, আর ওখানে পনির আলুর তরকারি, আর কিছু করিনি। তো খাবি তো এইমাত্র আমি স্নান টান করে ভাতটা খেলাম। তো এরপর একটু বসবো, তারপরে সন্ধেবেলা একটু বাজার যাওয়ার আছে, সবজি টবজি কিনতে যাব। তো তারপরে এসে দেখি কি করব। তো যাই, এখন একটু বসি, কিছু ভিডিও আছে সেগুলো এডিট করি, তারপরে আবার সন্ধেবেলায় কি করছি না করছি সেগুলো সবটাই তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর আমি আর বুনুখানিক বাজার গিয়েছিলাম। বাজারে সবজি ছিল না, তারপরে ডালিয়া ছিল না, সেগুলো সমস্ত নিয়ে এলাম। তো বাইরে প্রচণ্ড মেঘ লেগেছে, আর আমি যে ব্লগ করছিলাম সেটা আমি ভুলে গিয়েছি, ওই জন্য ভিডিও করা হয়নি। আর বাড়ি এসে মনে পড়লো। তো এখন প্রেসারে ডালিয়াটা চাপিয়ে দিয়েছি, ডালিয়াটা হচ্ছে। তো ডালিয়াটা হোক। তো এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বাজার থেকে খানিক আইসক্রিম নিয়ে এলাম, তো আইসক্রিমটা এখন ফ্রিজে রেখে দিয়েছি, পরে খাবো বলে। তো ডালিয়াটা হোক, তারপর তোমাদেরকে দেখাবো। কি দেখাবো, আর ডালিয়া তো দেখানোর কিছু নাই। ডালিয়া সেদ্ধ খাই, এমনি তোমার ওই মানে খিচুড়িটা আমার একদম ভালো লাগে না, সেদ্ধ করে খেতেই ভালো লাগে। তো কি বললি? খিচুড়িটা আমার ভালো লাগে না। তো ছানা টানা করেছিলাম, সেগুলো সমস্ত ছাকা টাকা তো হয়ে গিয়েছে। তো এই যে এইখানে প্রেসারে বসিয়ে দিয়েছি, তা হয়ে যাক, তারপরে আমি এখানে এসিতে বসবো, প্রচণ্ড গরম। রাতের মেনু তোমার ক্যাপসিকাম বিনস দিয়ে করেছি ডালিয়া, আর দিনেকার একটু ভাত আছে, আর দিনে যে পনির আলুটা করেছিলাম সেটা, আর এখানে দুধ আছে। তো এখন প্রায় 10:30টার কাছাকাছি বাজছে, আর বুনু খাবার দাবার বাড়ছে, খাওয়া দাওয়া সব ঠিক করা হয়ে গিয়েছে, খেতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণে তোমরা আমার এই ব্লগটা দেখে নাও, আর আজকের মতন এখানেই বাই বাই। আর কি বলবো ভুলে গেছি। যাই হোক, আমার যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। তো টাটা।